ভালোবাসা রান্নার এক অন্যতম উপকরণ। আজ সেই ভালোবাসা দিয়েই নিজের পছন্দের খাবারগুলো রান্না করলাম। একই সাথে আজ সারাদিনের সম্পূর্ণ ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম। তাই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার পেজের নতুন আরেকটা ভিডিও দেখার জন্য। আর সকাল সকাল আপনাদের সাথে মজার একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে খুদের ভাত। এর জন্য এখানে আমি খুদের চাল ভালো করে ধুয়ে নিয়েছি আর পানি ঝরিয়ে নিলাম। এরপর এখানে পেঁয়াজ, রসুন কুচি আর হচ্ছে কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। এরপর হচ্ছে লবণ আর সামান্য একটু হলুদ দিয়েছি। আর এখানে অল্প পরিমাণে একটু তেল দিয়ে খুব ভালোভাবে হাতে মাখিয়ে নিচ্ছি। খুদের ভাতে সাধারণত হলুদ না দিলেই খেতে বেশি ভালো লাগে, তবে ওয়ালিদের বাবা সাদা সাদা খেতে খুব একটা পছন্দ করে না, তাই কালারটা একটু সুন্দর আসার জন্য হালকা হলুদের গুঁড়া দিলাম। আপনারা চাইলে এটি স্কিপও করতে পারেন। তো সব কিছু দিয়ে মাখিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিয়েছিলাম। আর এখন পানিটা যখন গায়ে গায়ে চলে এসেছে তখন আমি জালটা একটু কমিয়ে দিয়ে একদম নিভু নিভু আছে কমিয়ে দিয়ে দমে দিয়ে রাখলাম। তো খুদের ভাতটা পাশে হতে থাকুক, এবার এখানে কিছু ভর্তা করে নেই। তো আজকে আমি আলু আর ডিম ভর্তা করব, এর জন্য আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ করে নিয়েছি। এখানে একটু মরিচ ভেজে তারপর আমি ভর্তাটা করে নিচ্ছি। তো আজকে ভর্তাটা কিন্তু আমি বাটনার মধ্যে করছি। এই বাটনাটার সাথে হয়তো অনেকেই পরিচিত। উত্তরবঙ্গের কিন্তু বেশিরভাগ মানুষ এই বাটনাতেই বাটা ঘষা করে থাকে বা ভর্তাগুলো করে থাকে। তো এটা কিনেছিলাম অনেক দিন আগে, ব্যবহার আর করা হয়নি। আজ ভাবলাম এটা দিয়েই ভর্তাটা করি আর দেখি কেমন লাগে। অনেক আপুর ভিডিওতে আমি এভাবে বাটনায় ভর্তা করতে দেখেছি, আর সেখান থেকে এই বাটনাটা আমি দেখে নিজেও কিনে ফেলি। তো আজকে ভর্তা করে বেশ ভালোই লাগছে। সাধারণত পেঁয়াজ মরিচ এগুলো মাখাতে গেলে কিন্তু হাতে অনেক জ্বালা পোড়া করে। তো আজকে কিন্তু বাটনা দিয়ে যেহেতু আমি করে নিয়েছি, আমার একদমই হাত জ্বলছিল না আর ভালোই লাগলো। তো যাই হোক, ডিম ভর্তাটা হয়ে গিয়েছে আর এবার আলু ভর্তাটা করে নিব। খুদের ভাতের সাথে বিভিন্ন ধরনের ভর্তা, এরপর হচ্ছে শুটকি ভর্তাটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমি যেহেতু একটু পরে ছেলেকে নিয়ে স্কুলে যাব, হাতে খুব একটা সময় নেই, তাই শর্টকাটে যেই ভর্তাগুলো করে নেওয়া যায় সেটাই করলাম। আর আলু ভর্তা আর ডিম ভর্তা দিয়ে আজকে খেয়ে নেওয়া হবে। আজকে আর ডিম ভাজি করব না, খুদের ভাতের সাথে ডিম ভাজিটা করলেও খেতে ভালো লাগে। আর ভর্তাতে কিন্তু একটু ধনিয়া পাতা দিলে আমার কাছে অনেক বেশি মজা লাগে, কিন্তু আজকে ধনিয়া পাতাও ছিল না। তো শর্টকাটের মধ্যে দুইটা ভর্তা করে নিলাম, তবে টেস্ট কিন্তু ভীষণ মজা হয়েছিল। এইদিকে আমার খুদের ভাত রান্নাটাও হয়ে গিয়েছে। একেবারে ঝরঝরাও না, একেবারে নরমও না, একেবারে মাঝামাঝি টেক্সচারেই কিন্তু আজকে খুদের ভাতটা রান্না করেছি। আর এইভাবে খুদের ভাত রান্না করলে খেতে সব থেকে বেশি ভালো লাগে। তো সকালের নাস্তাটা নিজের জন্য রেডি করে নিলাম, অলিদের বাবার জন্য বাটিতে বেড়ে দিয়েছি। আর এরপর আমি খাওয়া দাওয়া করে ওয়ালিদকে নিয়ে স্কুলে চলে যাব। আর আজকে খাবারটা কিন্তু খুবই মজা হয়েছিল। সত্যিকার অর্থে ভালোবাসা দিয়ে কোনো কিছু রান্না করলে সেটা খেতে অবশ্যই মজা হয়। এজন্যই বলা হয়ে থাকে ভালোবাসা হচ্ছে রান্নার এক অন্যতম উপকরণ। যাই হোক, আপুদেরকে তো আর খাওয়াতে পারবো না, তাই রেসিপিটা শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। এইদিকে কথা বলতে বলতে আমার ভিডিওটা কিন্তু অনেক দূর এগিয়ে গিয়েছে। আমি কিন্তু এরই মধ্যে রান্নাঘরে চলে এসেছি দুপুরে রান্না করতে। ওয়ালিদকে নিয়ে স্কুলে গিয়েছিলাম, সেখান থেকে এসে ঘরের সমস্ত কাজ করেছি আর এখন দুপুরে রান্নাবান্নাগুলো করব। তো ঘরোয়া কাজগুলো আজকে আর শেয়ার করলাম না, এখানে রান্নাবান্নাগুলো দিয়েই আবার দুপুরের ভিডিওটা স্টার্ট করলাম। আজকে এখানে হাতে মাখিয়ে আমি কাচকি মাছ রান্না করছি, কিছুটা আলু টমেটো দিয়েছি। যে কোনো ছোটো মাছে একটু টমেটো দিলে আমার কাছে খেতে অনেক ভালো লাগে, আর এভাবে হাতে মাখিয়ে রান্না করতেই ভালো লাগে। তো কাচকি মাছটা ওই পাশে চুলায় দিয়ে এখানে আমি একটু শুটকি মাছ রান্না করে নিব। এর জন্য তেলের মধ্যে প্রথমে একটু রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়েছি, আর অল্প পরিমাণে আমি কাঁচামরিচও দিয়েছি। আজকে আমি হচ্ছে লইট্টা শুটকি ভুনা করব, আর শুটকি মাছ রান্নার ক্ষেত্রে একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে। এখানে লইট্টা শুটকি আমি একটু ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে এরপর গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এরপর হাম্বল দিস্তা দিয়ে একটু ছেঁচে নিয়েছি, এতে শুটকি ভুনাটা খেতে ভালো লাগে। আর খুব ভালোভাবে তেলের সাথে ভাজা ভাজা করে নিয়েছি। এরপর এখানে আমি হলুদ আর মরিচের গুঁড়ো একটু বেশি পরিমাণেই দিয়েছি, আর স্বাদ মতো লবণ দিলাম। এবার অল্প একটু পানি দিয়ে এটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। আজকে লইট্টা শুটকি ভুনাতে আমি একটু কাঁঠালের বিচি অ্যাড করছি। এভাবে কাঁঠালের বিচি দিয়ে লইট্টা শুটকি ভুনা করলে খেতে আরও বেশি মজা লাগে। আর আজকে দুপুরের রান্নাবান্নাগুলো কিন্তু নিজের পছন্দেই করছি। এইদিকে শুটকি মাছটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, এর পর্যায়ে আমি ঝোলের পানিটা অ্যাড করছি। রান্না করতে করতে আজকে আমার প্রিয় আপুদের উদ্দেশ্যে কিছু কথা বলি। অনেক অনেক আপুরা আমার পেজে কিন্তু নতুন করে যুক্ত হয়েছেন, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ, আর প্রত্যেকের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ।
আপনাদের এতটা সাপোর্টে কিন্তু আমার পেজটা আলহামদুলিল্লাহ একটু একটু করে বড় হচ্ছে। আমার অনেক অনেক ভালোবাসার আপু আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, যেগুলো কিন্তু আমার কাছে অনেক বেশি উৎসাহমূলক কমেন্ট হিসাবেই আসে। আর তারই ধারাবাহিকতায় আপনাদের জন্য আমি রেগুলার ভিডিও তৈরি করি। তো আমার এই ভিডিওগুলো যদি আপনাদের দেখতে ভালো লাগে, লাইক কমেন্টের পাশাপাশি যদি ভিডিওগুলো শেয়ার করেন, তাহলে আমার এই পেজটা বড় হতে আর কিন্তু বেশি দিন সময় লাগবে না। আর ভিডিওটা শেয়ার করলে আপনাদের মতো অনেক আপুদের কাছে আমার এই ভিডিওটি পৌঁছে যাবে। তাই সবার কাছে অনেক অনেক অনুরোধ, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু এখানে শুটকি মাছটা একদম ভাজা ভাজা করে তারপর আমি নামিয়ে নিয়েছি। আর এদিকে মুড়িঘণ্ট রান্না করে নিয়েছি, যেগুলো ভিডিওতে তো আপনারা দেখেছেনই। তো নামানোর আগে একটু ভাজা জিরা গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে সন্ধ্যার নাস্তা বানাবো, এর জন্য এখানে আমি সব কিছু নিয়ে নিয়েছি। আর আজকে একটু নুডলস রান্না করব। মিস্টার নুডলসের কোরিয়ান স্পাইসি নুডলসটা সম্পর্কে অনেকটাই শুনেছি, তো বাসায় আর খাওয়া হয়নি, এবার আনা হয়েছে, দেখি খেয়ে কেমন লাগে। তো আজকে নুডলসে আমি একটু গাজর আর ক্যাপসিকাম অ্যাড করব, তো সেগুলো একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর ওয়ালিদ ইদানিং সন্ধ্যায় একটু নুডলস, পাস্তা, এরপর স্যুপ এগুলো খেতে চায়। আর আজকে ওয়ালিদের বাবাও বাসায়, তাই সবার জন্য একসাথে নাস্তা রেডি করছি। আর ছোট মানুষ যখন যেটা খেতে চায় সেটা সাথে সাথে তৈরি করে দিলে ওরাও খুব খুশি হয় এবং খাবারের প্রতি ওদের আগ্রহটাও তৈরি হয়। তো প্রথমে একটুখানি পেঁয়াজ ভেজে নিয়েছি, তাতে কাঁচামরিচ, ক্যাপসিকাম আর গাজর হালকা একটু ভেজে আমি সাইড করে নিলাম। এবার দুটো ডিম দিয়ে দিচ্ছি। আর আজকে এই নুডলসটাতে যদি চিকেন অ্যাড করা হতো খেতে কিন্তু আরও বেশি ভালো লাগতো। তো আগে চিকেনটা নামিয়ে রাখিনি, তাই ডিম দিয়ে রান্না করে নিচ্ছি। সবজিগুলোর সাথে ডিমটা মিনিট খানিক ভেজে আমি তাতে পানি অ্যাড করছি। এখানে আজকে আমি 2 কাপের মতো পানি অ্যাড করেছি। 2টা নুডলসের জন্য 2 কাপ পানি দিলেই পারফেক্ট হয়। তো এবার আমি নুডলসগুলো দিয়ে এবার বাকি মশলাগুলো দিয়ে দিব। আর এই নুডলসগুলোর সাথে 2 ধরনের মশলা ছিল, তো সবগুলোই দিয়ে দিলাম। আর তার সাথে আমি কিছু সস অ্যাড করব। নুডলসের মধ্যে একটু সস না দিলে আমার কাছে কেন জানি খেতে ভালো লাগে না। তো এই জন্য প্রথমে আমি একটু টমেটো সস দিয়ে দিয়েছি আর সব কিছু দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তো টমেটো সস দেওয়ার পর দেখলাম যে খুব একটা ঝাল ঝাল হয়নি, তাই আমি একটু লবণ আর একটু চিলি সস দিয়ে দিয়েছি। আর এই চিলি সসটা দেওয়ার পর কিন্তু নুডলসটা বেশ স্পাইসি হয়েছিল আর খেতেও মজা লাগছিল। আর বাড়তি স্বাদের জন্য আমি একটু লেমন গ্রাস দিয়ে দিয়েছি, এতে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। আর লেমন গ্রাসটা দেওয়ার কারণে কিন্তু নুডলসটা থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছিল। আপনারাও চাইলে কিন্তু এই লেমন গ্রাসটা ব্যবহার করতে পারেন যদি বাসায় থাকে। তো এবার নুডলসগুলো বেড়ে নিচ্ছি আর এটা দিয়ে সন্ধ্যার নাস্তা করব। আর এখন দেখতে দেখতে ভিডিওটি শেষ প্রান্তে চলে এসেছি। আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটুকু ভালো লাগে তাহলে প্লিজ একটা কমেন্ট করে জানাবেন। আজ তবে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।